4 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি কর্মকর্তার সঙ্গে হাসি মুখে করমর্দন করছেন সুচি। একটি ছবি প্রকাশ করেছে মিয়ানমার সরকার। এমন এক সময়ে এই ছবি প্রকাশ করা হলো যখন সুচির বেঁচে থাকা নিয়ে সংশয় জানিয়েছিলেন তার স্বজনরা। অবশেষে প্রকাশ্যে অং সান সুচি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কর্মকর্তার সাথে হাসি মুখে করমর্দন করছেন মিয়ানমারের সাবেক এই স্টেট কাউন্সিলর। 4 বছরেরও বেশি সময় পর গণমাধ্যমে এটিই তার প্রথম ছবি। সোমবার এই বৈঠকের ছবি প্রকাশ করে মিয়ানমারের সামরিক সরকার। তাদের দাবি, আন্তর্জাতিক রেড ক্রসের মিয়ানমার প্রতিনিধি সুচির সাথে সাক্ষাৎ করেছেন। একটি সাধারণ কক্ষে ঐতিহ্যবাহী বার্মিজ পোশাকে হাস্যোজ্জ্বল সুচি। ছবিতে কেক কেটে তাকে নিজের জন্মদিন পালন করতেও দেখা যায়। সেই কেকের ছবিও প্রকাশ করেছে জান্তা। 2021 সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন নোবেলজয়ী এই নেত্রী। তার অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে খুব কম তথ্যই প্রকাশ করেছে জান্তা সরকার। গত কয়েক মাস ধরেই সুচির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল আন্তর্জাতিক মহল। তার ছেলে কিম অ্যারিস একাধিকবার মায়ের জীবিত থাকা নিয়ে সংশয় জানিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, কোনো কূটনৈতিক চাপ নয়, ইচ্ছাকৃতভাবেই রেড ক্রসের প্রতিনিধিকে সুচির সাথে দেখা করার সুযোগ দিয়েছে জান্তা সরকার। তার স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটানোই হয়তো উদ্দেশ্য। আগামী 6 আগস্ট থাইল্যান্ড সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং লাই। সেখানে থাই প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের কথা রয়েছে। এর আগে সুচির বিষয়ে উদ্বেগ জানিয়েছিল থাইল্যান্ড সহ যুক্তরাষ্ট্র, চীন সহ বেশ কয়েকটি দেশ। It is of the utmost importance that the court assess the situation obtaining on the ground in Rakhine. 27 বছরের কারাদণ্ড ভোগ করছেন সুচি। করোনা বিধিনিষেধ লঙ্ঘন থেকে শুরু করে দুর্নীতি ও সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানির মতো একাধিক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তার সমর্থক ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইফফাত ইরা, স্টার নিউজ।